আসসালামু আলাইকুম। আজ দেখাবো পটল গাছের ঘাস মারা বিষ। অবশ্য পটল গাছের বয়স এখন 8-9 মাস হয়ে গেল। এখন বর্তমানে আশ্বিন মাস চলছে। আশ্বিন মাসের 10 দিন হয়ে গেল। আশ্বিন মাসের 10 দিনই গাছ সব মোটা হয়ে গেছে। এই গাছে ঘাসের যে পোড়া বিষ, ওই পোড়া বিষটা দিলে কোনো ক্ষতি হয় না। এই যে এখানে 4-5 দিন আগে এই বিষটা দেওয়া হয়েছে। ঘাসে একেবারে ঘাস সাফ হয়ে গেছে ঘাসের, কিন্তু ঘাস সাফ হয়ে গেছে কিন্তু আপনার ক্ষেতের কোনো ক্ষতি হয়নি। তাই যখন পটল গাছের বয়স জ্যৈষ্ঠ মাস হবে, সেই বয়সের জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক 5-6 মাস এই বীজটা দেওয়া যাবে। প্রত্যেকটা লাইনের ঘাস একেবারে ফর্সা হয়ে গেছে। এই যে দেখাই যাচ্ছে যে পটল গাছের কোনো ক্ষতি হয়নি। এই যে আর পটল গাছের এই যে রোগ, এই রোগে একলাই পয়সি সব শেষ হয়ে গেছে। তাই পটল গাছ সুস্থ রাখতে হলে নতুন করে আবার লাগাতে হয়, নাইতে এই গাছে কিমড়ি ধরেছে। এই কিমড়ি ধরেছে, কিমড়িতে পটল হয় না। প্রত্যেকটা গাছে এরকম পুরাতন, এটি পুরাতন গাছ, নতুন গাছ করতে হয়। এই যে এই চাষি পটল চাষে খুব ভালো। এই যে এটি নতুন গাছ লাগাইছে, সেই সাথে এটি পুরাতন গাছ একবার কাটি দিছে। এই যে একবার কাটি দিছে, একটা মরি গেছে, আর এই যে নতুন করে সব লাগাইছে। এরকমভাবে চাষ করতে হয়। কিন্তু এই বাহাতের এই চাষিরা দুটো জমি, ইনি কিন্তু নতুন কোনো পটল গাছ লাগায়নি। তাই পটল গাছের যত্নের ভিতরে একটা বড় কৌশল যে পুরাতন গাছ মারি দিতে হবে, সেই সাথে নতুন গাছ লাগাতে হয়। এই যে নতুন গাছ লাগাইছে, আর এইটি পুরাতন গাছ। পুরাতন গাছটা একলাই কিমড়েই শেষ হয়ে গেছে, কিন্তু গাছ দাঁড়িয়ে আছে। এইসব গাছে পটল ধরে না, আর হরেক রোগ হয়। এই যে সব গাছ করা পুরাতন গাছ একেবারে এই এই যে ভুস করে আসছে, এই কিমড়িতে নষ্ট হয়ে কিমড়ি মারার চিকিৎসা আছে গা। আপনার 1 নম্বর চিকিৎসা আছে গা দানা বিষ। কার্বোফুরান জাতীয় যে কোনো দানা বিষ যদি বিঘি হই 33 শতকে 4 কেজি একবারে প্রয়োগ করা যায়, তাহলে দানা বিষই, এবং 3 মাস পর পর 1 বিঘি হইতে 16 কেজি দানা বিষ ব্যবহার করলে এই রোগটা হয় না। তাই কোনো চাষিকে পটল চাষ করার আগে এইসব বিষয়টা আগে জানা জরুরি। আর এই বাহাতের এই চাষিটা কিন্তু নতুন কোনো পটল গাছ লাগায়নি। যার জানি দেখা যাচ্ছে যে ওপরে পটল গাছে খুব একটা ফুল, এই যে এই পটল গাছে খুব একটা ফুল নেই, কিন্তু এই গাছে পটল গাছের ফুলও বেশি, পটলের ভাবও ভালো, কারণ নতুন গাছ। এই যে বোঝাই যাচ্ছে চকচক আছে। কিন্তু এই হাতে এই চাষির পটল খুব একটা পটল নেই, কিনে নতুন কোনো গাছ লাগায়নি, সব গত বছরের গাছ। তাই পটল চাষিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 1 বছর আগের যে কী পরিকল্পনায় ক্ষেত করলি সেই গাছটা ভালো। এই যে সব একলাই নষ্ট হয়ে গেছে, এই যে কইছি। আর এইসব কিমড়ি ধরেছে, এর মধ্যে সব কিমড়ি বেশি। এই গাছে পটল খুব কম ধরে, পটলের খাদ্য নষ্ট করতে হয় কিমড়িতে। আর এমনি প্রতিনিয়তই গাছ সব নতুন গাছ লাগাইছে, প্রতিনিয়তই লাগাইছে। এই যেখানে লাগাইছে এইটি পুরাতন গাছ, ওই যে এটি লাগাইছে, ওই যে ওইটি পুরাতন গাছ দেখাই যাচ্ছে। এই যে এটি লাগাইছে, এটি পুরাতন গাছ। এরমভাবে এই পটল চাষিরা 25 বছর পটল চাষ করে। আর পটল চাষে লাভ বেশি। একটা পটলে ভুঁই 1 বিঘি 33 শতক জমি থাকলে 1 বছরে 1 লক্ষ টাকা বেচা কেনা করা যায়, যদি খুব ভালো পটল হয়। আর পটলের এটি মেন যে প্রথম লাগানোর পরে আবার লাগাতে হবে। প্রত্যেক বছর পটলের বৈদিক মড়ি রাখতে হবে, আবার ভিতরে পটল লাগাতে হবে। তাই পটল চাষ করার আগে এই খেয়ালটা মাথায় রাখি পটল চাষ করতে হবে। 1 বিঘে 33 শতক জমি থাকলে 1-1.5 মণ পটল অনায়াসে তোলা যায় 1 বছরে। 1.5 মণ পটলের দাম 2 লাখ টাকা। তার খরচ আনুষঙ্গিক খরচ আছে, খরচ বাদেও সে বছরে 1 লাখ টাকা সম্পূর্ণ খরচ বাদেও বছরে 1 লাখ টাকা লাভ করতে পারবে ইনশাল্লাহ।